মুর্শিদাবাদের ভরতপুর 1 নম্বর ব্লকে দলের স্থায়ী সমিতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে এলো তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে দলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এলো তৃণমূল। ফলে ফের একবার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব কোন্দল প্রকাশ্যে এলো। বুধবার ভরতপুর ব্লকের বিডিওর উপস্থিতিতে অনাস্থা ভোট হয়। পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির এই অনাস্থা ভোটে 34 জন সদস্যের মধ্যে 28 জন সদস্য উপস্থিত ছিল। 28 জনই বর্তমান স্থায়ী সমিতির বিরুদ্ধে ভোট দেয়। ফলে ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির 9 জন কর্মদক্ষকে সরিয়ে দেওয়া হলো। পঞ্চায়েত সমিতির 14 জন সদস্য 17 জুলাই কান্দির মহকুমা শাসক উৎকর্ষ সিংয়ের কাছে জমা দেন। এদিন মহকুমা শাসকের নির্দেশে অনাস্থা ভোটের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী 18 জন পঞ্চায়েত সমিতির সদস্য, 8 জন পঞ্চায়েত প্রধান ও 2 জন জেলা পরিষদ সদস্য অনাস্থা ভোটে অংশ নেন। স্থায়ী সমিতির অনাস্থা ভোটের পর সদ্য অপসারিত পূর্ত কর্মদক্ষ আলী মোহাম্মদ খান বলেন, দলের সিদ্ধান্তকে মান্যতা দিতেই এই দিন ভোটে অংশগ্রহণ করিনি। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম জানিয়েছেন, কংগ্রেসের 4 জন সদস্যকে নিয়ে দলের বিরুদ্ধে গিয়ে এই স্থায়ী সমিতি গঠন হয়েছিল। উন্নয়নে ব্যাঘাত ঘটছিল, সে কারণেই দকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলো। যে অনাস্থা প্রস্তাবে যতগুলোই সদস্য উপস্থিত ছিলেন বা ছিল, তাদের মধ্যে অনেকেই সেদিন দলের বিরুদ্ধে অর্থাৎ দল বিরোধী কাজ করেছিল। তখনকার সময় অপূর্ব সরকার মহাশয় আমাদের সাংগঠনিক জেলা চেয়ারম্যান ছিলেন। তিনার প্যাডে একটা প্যানেল লিস্ট তৈরি হয়েছিল এবং আমাদের এমএলএ সাহেব হুমায়ুন কবির সাহেব তার একটা প্যাডে প্যানেল লিস্ট তৈরি হয়েছিল এবং ব্লক সভাপতি নজরুল ইসলাম কাজী সাহেব তার প্যাডে প্যানেল লিস্ট তৈরি হয়েছিল। তিনটেই ছিল একই, কোনো বৈসাদৃশ্য ছিল না, তিনটে একই লিস্ট, তিনটে প্যাডে। সেইটাকে প্রাধান্য দেয়নি, দলের বিরুদ্ধে গিয়ে একটা স্থায়ী সমিতি গঠন হয়েছিল তখনকার টাইমে। আজকে ভালো আমাদের ভরতপুর যে পঞ্চায়েত সমিতি এতদিন চলছিল, সেখানে কংগ্রেসের 3 জন কর্মদক্ষ ছিল। তো যা হোক কোনো কারণে সেই বোর্ডটা 2023-এর পরে একটা অনৈতিকভাবে একটা বোর্ড গঠন হয়েছিল। তো সেই সময় তৎকালীন যিনি আমাদের জেলা সভাপতি ছিলেন সায়নী সিংহ রায় মহাশয়া এবং আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন তখন অপূর্ব সরকার, তিনারা ঘোষণা করেছিলেন যে এই বোর্ডের বৈধতা আমরা দিই না। এবং তখন থেকে বোর্ডটা কিন্তু একটা অনৈতিকভাবে কংগ্রেসকে নিয়ে একটা চলছিল। এবং যিনি বর্তমানে বিধায়ক আছেন তিনিও কিন্তু তখন বলেছিলেন যে বোর্ড অনৈতিক একটা বোর্ড। তো যাই হোক, সেই পরবর্তীতে আমাদের যারা তৃণমূলের মেম্বার, 23-এর 17টা মেম্বার আমাদের তৃণমূলের, তো সেই তৃণমূলের মেম্বারের যাতে বোর্ডটা হয় সেই জন্য আমাদের নির্দেশে, দলীয় নির্দেশে সেই বোর্ডটাকে আজ ভেঙে দেওয়া হলো। 9 জন কর্মদক্ষ যারা ছিলেন টোটালটাই আমরা ভেঙে দিলাম এবং পরবর্তী পর্যায়ে যারা আমাদের দলের সঙ্গে যারা তৃণমূলটা করে তারাই যাতে দলের হয়ে আসে বা বোর্ডে থাকতে পারে এবং কর্মদক্ষ হতে পারে, সেই জন্য কিন্তু আজকে আমরা এই বোর্ডটাকে ভেঙে আগামী দিন আমাদের দলের নির্দেশেই পরবর্তী বোর্ড আমরা গঠন করব। এখন তাদেরকে কংগ্রেস বলে অনাস্থা প্রস্তাবটা তো দলীয়ভাবে এসছে, সেখানে দল আমরা তৃণমূলই করি। এখন তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসছে, খুব হাস্যকর ব্যাপার। স্বাভাবিকভাবেই যারা নিয়ে এসছে আমরা গিয়ে তো তাদের বিরোধিতা করতে পারি না, সেই জন্য আমরা সেখানে উপস্থিত হইনি। এই অনাস্থা কোথাও তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের একদম। আপনারা যদি প্রথম থেকে বোর্ডটাকে দেখতে শুরু করেন, তাহলে যখন বোর্ডটা তৈরি হয় তখন কিন্তু তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হয়ে একসঙ্গে তারা কিন্তু এই বোর্ডটা তৈরি করেছিল। পরবর্তীতে যারা আর কি আমরা কংগ্রেসে ছিলাম, তারা কিন্তু জেলা নেতৃত্বের হাত ধরেই, আমাদের অপূর্ব সরকার ডেভিডের হাত ধরেই কিন্তু আমরা তৃণমূলে যোগদান করেছিলাম। তো টোটাল বোর্ডটা তাহলে কী হয়, স্বাভাবিকভাবেই তৃণমূল পরিচালিত বোর্ড হয়। সেই তৃণমূল পরিচালিত বোর্ডটাই কিন্তু চলছিল। এখন ঘটনাক্রমে সেই সময়ে ব্লক সভাপতি অনুগামী প্লাস ব্লক সভাপতির স্ত্রীও হচ্ছেন এখন পঞ্চায়েত সমিতির একজন মানে উইনিং মেম্বার। তো তেনারা কিন্তু সভাপতি সেই সময় কিন্তু এই স্থায়ী সমিতি থাকার কোনো রকম সুযোগ পাননি এবং তেনারা অনুগামীরাও। তো এখন তাদের মনে হয়েছে তারা যেহেতু জায়গা পায়নি, তাদের জায়গাটা করতে হবে। তাদের সেই অভিষেধি যে একটা ছিল, তাদের যে ইচ্ছে, সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য এই ব্লক সভাপতি জেলা সভাপতির সঙ্গে এই মিলেই আর কি এই অবস্থাটা নিয়ে এসেছে। কথা আপনার কথায় মনে হচ্ছে কি দলীয় স্বার্থের উপরে ব্যক্তিগত স্বার্থ আজকে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।